আচ্ছা, কি মনে হলো আজকে কে কেমন খেললো? দেবজিৎ? স্লো আছে টি, হ্যাঁ, স্লো আছে। শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি শুনতে কেমন, পাচ্ছিস? মানে কেমন লাগলো খেলাটা হ্যাঁ, আজকে? স্লো আছে, স্লো আছে, স্লো আছে। হ্যাঁ, ফার্স্ট প্রথম ম্যাচ। হ্যাঁ, স্লো তো নিশ্চয়ই আছে, বাট কেমন লাগলো খেলাটা? তালালকে কেমন লাগলো, বা ডেভিডকে কেমন লাগলো? ডেভিডকে ভালো লাগেনি। তালাল ঠিক আছে, সাইড ব্যাক কে মার্ক বাজে খেলেছে, গোলকিপার গিলো গ্রিপিং এ প্রবলেম হচ্ছে। ইজাজি মোটামুটি বরঞ্চ নুঙ্গা ডাকি আগের বারে থেকে বেটার খেলছে। সৌভিক মোটামুটি, বাট ওই কাঠ সমস্যা আছে। জিকসানও অত মানে ভালো করে যে অ্যাট্রাক্ট করেনি। তালাল খুব ভালো, দিমি ভালো, কারণ ক্লেইটনের থেকে আমি বলবো দিমি বেটার, কারণ এক তো গোল করছে প্লাস করাচ্ছে। কারণ ক্লেইটন অনেক সময় সেলফিশ খেলাটা খেলে, বাট দিমি সেলফিশটা খেলে না। নিশ্চয়ই। ক্রেসপো যেরকম ছেড়ে গেছিল সেরকমই আছে। তো কার খেলা আজকে আর সবচেয়ে মাহেশ ভালো লাগলো? এডিটে তালাল, আমি জানি না ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, বাট তালাল ভালো খেলেছে। তালালি ম্যান অফ দ্য ম্যাচ, মানে ম্যান অফ দ্য না, হিরো অফ দ্য ম্যাচ। যাই হোক, আর একজনকেও দিতে পারতো, ক্রেসপো, ক্রেসপো ভালো খেলেছে। মার্ক জোথান পুইয়ার খেলা কেমন লাগলো? খুব বাজে। প্রথম দিন একটু হতেই পারে এটা। যাই হোক, ওর দিক থেকেই বলটা এসছে, ওখানে সেন্টার করতে অ্যালাউ করেছে, আর হিজাজির পাশ থেকে গোল হয়েছে হেডে। আর যদি ইয়ের আমি খেলা কেমন দেখি, লাগলো, জেকসন সিং? অতটা চোখে পড়েনি, মোটামুটি। কিন্তু ফার্স্ট 1 মিনিটেই গোলটা হয়ে যেত, কিন্তু যদি জিকসন ঠিক মতন থাকতো ফার্স্ট হাফেই গোলটা হয়ে যেত, মানে 1 মিনিটের মাথায়। 1 মিনিটের একটা মিস আমি অতটা গুরুত্ব দেবো না, কারণ ওটা ওটা যে কেউ মিস করতে পারতো ওই জায়গা থেকে। CR7ও করতে পারতো, হঠাৎ করে খেলা শুরু হয়েছে, বল ওরকম পেয়ে, মানে ওরকম করে আনসার্টেন সিনারিওতে হতে পারে। কিন্তু যে গোলটা খেয়েছে ওই গোলটা বাজে খেয়েছে, ওটা খাওয়া উচিত ছিল না, কারণ মার্কের দিক থেকে বল উঠছে, মার্ক অ্যালাউ করলো কি করে? আর লেফট ব্যাকে নিশু কুমার চোট পেয়েছে জানি, কিন্তু প্রভাত লাকড়াকে খেলাতে পারতো। জানি না লাকড়ার এখন সিনারিও কি যে ওকে খেলালো না। আর বাট ওদের টিমটা তুমি অনেক স্লো ছিল। তুমি কাকে কতটা নম্বর দেবে, কি মনে হচ্ছে? সবাই সবাই অ্যাভারেজ 5-6 মতো থাকবে, একমাত্র তালাল এক্সেপশনাল 8 দেবো। দিমিও ভালো, দিমি টার্নিং টার্নিং ঠিক আছে, আর একটু ফিটনেস পেয়ে গেলে দিমি ভালো, কারণ দিমি বল নেওয়ার জন্য নিচে নামছে, উঠছে, পাস বাড়াচ্ছে। দিমি সব থেকে ভালো লাগলো পাসটা বাড়াবো, এরকম না যে পাস বাড়াবো না, আমি নিজেই গোল করবো ওই টেন্ডেন্সিটা নেই। দ্যাট ইজ গুড। একদম, একদম। বাট তালাল আজকে অসাধারণ খেলেছে, অসাধারণ। তালাল তালাল যে ভালো পাঞ্জাব খেলেছে। থেকে এসছে, এসে এতটা মানে সুন্দর খেলেছে, এইটা একটা কি বলবো, মানে অসাধারণ খেলা হয়েছে বলতে গেলে। আজকে চান্স ছিল গোল ডিফারেন্সটা অনেকটা মানে বেশি করে বাড়িয়ে রাখা, সেটা হলো না। হ্যাঁ, ফার্স্ট ম্যাচ সব টিমই একটু নড়বড়ে হতে পারে, বাট আজকে প্রথম ম্যাচ দেখে কিন্তু কোনো বিচার হয় না। হ্যাঁ, মানছি, তাও মানে আজকে গোল ডিফারেন্সটা বাড়িয়ে রাখা উচিত ছিল। আজকে সাপোজ ডার্বি ড্র হয়ে গেল, এবার তখন গোল ডিফারেন্সের বেসিসে ডিসাইড হবে যে কে ফার্স্টে যাবে। সেকেন্ড টিমের অনেক পারমুটেশন কম্বিনেশন করে উঠতে হবে। একদমই। সেক্ষেত্রে আজকে গোল ডিফারেন্সটা বাড়িয়ে রাখলে অ্যাডভান্টেজও থাকতো। আমাদের সঙ্গে চলে এসছে সঞ্জীব। ওয়েলকাম সঞ্জীব। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ। আমি একটু ক্যামেরাটা বন্ধ রাখছি কারণ আমি রাস্তায় আছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হুম। বাট আজকে কার খেলা ভালো লাগলো? আমার আজকে যার খেলা ভালো লাগলো তার খেলা হচ্ছে মেজিদ তালাল। হ্যাঁ, মানে একদমই।
আপ টু এই বক্স টু আপ টু ওই বক্স, বল যেখানে মেহেদি তালাল সেখানে। এবং মানে একদম। যখন ফার্স্ট গোলটার, আমি তো ট্রেনে ছিলাম, ট্রাভেল করছি, মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো খেলাটা যখন দেখছি তখন হচ্ছে ফার্স্ট গোলটা যখন পাসটা বাড়াতে যাচ্ছে তখন ওই সময় আটকে গেছে, কিন্তু যে পাসটা দিল, মানে ওই স্লো মোশনে যখন দেখালো পাসটা দিল, মানে পুরো মনে হচ্ছে যেন সেই আমরা কম্পিউটারে সেই ফিফা খেলি না, যে এরকম করে রাখি, পুরো প্রোগ্রামিং করে রাখি দিয়ে পাস দিই, ওই রকম। তো আজকে কি মাঠে যাওয়া হয়েছিল? না, মাঠে যাওয়া হয়নি আমার, অনেকগুলো আজকে ক্লায়েন্ট মিট ছিল, সেই জন্য আমি অনেক জায়গাতে আজকে ঘুরতে হচ্ছে, মানে ট্রেনে করেই। কৃষ্ণনগর থেকে কল্যাণী, থেকে আবার যেতে হয়েছিল একটু ইয়ের দিকে, কাঁচরাপাড়ার দিকে, তারপরে বাড়ি ফিরছি এখনো ট্রেনে। ডেভিডকে কেমন লাগলো? ভালো, ছেলেটা ভালো। আহ, তবে অল্প বয়স, হ্যাঁ, আর ওকে ধরে থাকতে হবে। ঠিক আছে, ও আর আরেকটু মানে ফিনিশিং আসতে হবে। আজকে যদি প্রথম থেকে হচ্ছে আমাদের ডিয়ামান্টাকস খেলতো, তাহলে প্রথমার্ধে আমরা 2-1 গোল এগিয়ে থাকতাম। আহ মার্কজোথান পুইয়াকে 10-এ কত দেওয়া যাবে? মার্ক জোতান ভুঁইয়া সবে খেললো। আজকে মার্ক জোতান ভুঁইয়া 10-এ 6, তবে মার্ক জোতান ভুঁইয়া দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তবে আজকে ওর জায়গা থেকেই গোলটা হয়েছে, সেন্টারটা হয়েছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যে ওই লেফট ব্যাক জায়গাটা এখন আমাদের একটু ইয়ে আছে, আশা করি হচ্ছে ভিকনেস দক্ষিণামূর্তি ঢুকবে ওই জায়গাতে, বা আইএসএস সময় পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তো ওই জায়গাটা আরো স্ট্রং হয়ে যাবে। এখন আমাদের ওই পয়েন্ট হচ্ছে একটাই, লেফট ব্যাক। তবে মার্ক জোতান কিন্তু ভুঁইয়া যে আমার কাছে একটা সেকেন্ড গোলের খবর সময় যে এসছে, আমার কাছে একটা খবর সেন্টারটা এসছে, যে বাড়ালো, প্রীতম কোটাল সেটা কিন্তু কিন্তু মোটামুটি হয়ে গেছে। প্রীতম কোটাল কিন্তু মোটামুটি হয়ে গেছে, একটা খবর এসছে আমার কাছে। এখন প্রীতম কোটাল না না, বাজে কে কথা। তো, মানে প্রীতম কোটালকে তো দুটো ক্লাবই চাইছে এখন। মানে ইয়ের মানে ক্লাবের কনসার্ন অ্যাটাকের থেকেও হচ্ছে ডিফেন্স নিয়ে বেশি কনসার্ন। কারণ হচ্ছে হট করে নিচু চোটটা, সেইখানে একটা লেফট ব্যাক খুলতে হচ্ছে। আর তারপরে হচ্ছে বিয়ের ওই আর একটা সেন্ট্রাল ডিফেন্ডার চাইছে, যেহেতু আনোয়ারেরটা এখনো শিওর না। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, উৎসে কবে আসছে হেক্টর? হেক্টর উইকের হেক্টর উইচের হচ্ছে এখনো সাইন হয়নি, মেডিকেলটা, এখনো সাইন হয়নি মানে ওর হেক্টর উইচের। ওর মেডিকেল রিপোর্ট যতদিন না পাঠাচ্ছে ততদিন সাইন হবে না। ঠিক আছে, মেডিকেল রিপোর্ট দেখেই হবে। মেডিকেল এখনো হয়নি হেক্টর। হ্যাঁ, হেক্টরের এখনো সাইন হয়নি, কারণ মেডিকেল রিপোর্ট সাইনটা হয়নি। আর একটা কথা, আজকে সৌভিককে কেমন লাগলো? সৌভিকের খেলা তো মানে আমার ভালোই লাগে, মোটামুটি। সৌভিককে আমার পার্সোনালিও আমার সাথে টুকটাক কথা হয়। ঠিক আছে, তো ভালোই লাগে সৌভিকের খেলা। কার সাথে কার আহ, সাথে? সৌভিকের সাথে। তো এইবার তো, সৌভিক যথেষ্ট ওয়ার্কলোড নিয়ে খেলে, এবং সৌভিকের খেলা আজকে যেহেতু ইকসান এবং সৌভিক দুজন মিলে হচ্ছে ফিল্ডারটা খেলছিল, তো ওই দিক থেকে সাউল ক্রেসপো এটাকে আরো বেশি কনসেন্ট্রেট করতে পারছিল। তো এই বছর এই বছর সাউল ক্রেসপোর খেলা দেখবে, আগের বছর তো দেখেছিলাম, কারণ আগের বছর সাউল ক্রেসপো অনেকটা ডিফেন্সিভ মোডে খেলতো। এই বছর জিকসান আছে, আর যদি জিকসানের সাথে সৌদ্য ভালো খেলতে পারে, বা জিকসানও খেলতে পারে, তো এইবার কিন্তু সাউল ক্রেসপোর খেলাটা কিন্তু আরো ভালো হবে। হ্যাঁ, একদমই। কিন্তু আজকে একটু মনে হলো না যে ক্রেসপো একটু ওভারলোড হয়ে খেলছে? অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে ক্রিসপো কিন্তু আজকে ম্যাচটা, ভালো খেলেছে। আজকে না না, আজকে আমি এটা বলে দিই, আজকে যে স্ট্র্যাটেজিটা ছিল, এই যে সার্ভিসেস এর যে টিমগুলো আছে না, মানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, এই টিমগুলো মানে কোনোভাবে নিও না, আমি বলছি এই টিমগুলো সিজনাল ফুটবলার সবাই, মানে
ওই বছরে একটা কি দুটো টুর্নামেন্ট খেলে, তারপরে যে যে আবার হচ্ছে তাদের চাকরিতে, হ্যাঁ তারা মানে আমাদের দেশের সেবায় আবার নিয়োজিত হয়ে যায়। ঠিক আছে, তো এরা ফুটবলটাও মানে খুব রাফ খেলে, এই জন্য হচ্ছে ক্লাব ম্যানেজমেন্ট থেকে কোচ সবাই বলেছিল আজকে বেশি রিস্ক না নিতে, বা আজকে দেখবে বেশি হার্ড ট্যাকেলে যায়নি, কিন্তু কেউই বেশি হার্ড ট্যাকেলে যায়নি। ঠিক আছে, এবং আহ, হচ্ছে রেজাল্ট যাই হোক, আজকে বেশি হার্ড ট্যাকেলে না যেতে এটা বারণ করেছিল, কারণ আরো কিছু চোট ফোট হয়ে গেলে সেটা পরবর্তীকালে মুশকিল হতো। হুম, একদমই। কিন্তু কোনো দিকে খামতি কি আছে কি মনে হচ্ছে? বাট পরের ম্যাচগুলো ফার্স্ট কি ম্যাচ দেখে এরকম খেলবে ফার্স্ট সেরকম? ম্যাচ দেখে ফার্স্ট ম্যাচ দেখে এরকম বলা যায় না কোনো কি খামতি কি আছে বা নেই, এরকম কিছু বলা যায় না। খামতি ওই দুটো আমাদের হচ্ছে ইয়েতে আছে, দুটো ব্যাকে আছে, মানে দুটো সাইড ব্যাকে আছে, তবে আশা করছি মার্ক মার্ক এই জায়গাটা ধরে নেবে। আর রাকিবকেও এই জায়গাটা থেকে অনেক ভালো খেলতে হবে, মানে রাকিব যা না, খেলছে তার থেকে আরো রাকিব ভালো কিন্তু সঞ্জীব যেটা বলছিলাম, রাকিবের যদি তুমি খেলা দেখো তাহলে দেখবে রাকিব কিন্তু আগের সিজনের শেষ থেকে যথেষ্ট ইমপ্রুভ করেছে। আজকেও রাকিবের খেলা আমার ভালোই লেগেছে, রাকিবের দিক থেকে বলও ওঠেনি, হুম, ক্রসও হয়নি, রাকিবের দিক থেকে বেশি অ্যাটাকও হয়নি। ইভেন হ্যাঁ। যেটা দিমি গোল করলো ওটা কিন্তু ক্রসটা করেছিল রাকিব। না না, কস্টার মার্ক করতো, মার্ক রাকিব মার্ক চেয়ে মার্ক মার্ক মার্ক। করেছে। করছিল, মার্ক করতো, ওকে, মার্ক করতো। ওকে। বাট আমার একদিকে মানে খেলা খারাপ লাগেনি, ভালোই লেগেছে বলতে গেলে। দিমি যেরকম আমার খেলেছে, দিমি সবচেয়ে যদি এরকম খেলে তাহলে চলবে, কারণ দিমি, আমি একটা জিনিস মানে যদি তিনটে জিনিস লাগলে, একটা হচ্ছে ভালো ফিনিশ, একটা হচ্ছে ভালো পাস দেওয়ার টেন্ডেন্সি আছে, আর একটা হচ্ছে নিচে নেমে বল দেয়। কারণ আমি কাউকে ছোট করব না, কিন্তু আগের বার বা তার আগের বার আমি মানছি যে ক্লেইটন ছাড়া আমাদের গোল করার লোক ছিল না, কিন্তু ক্লেইটন কিন্তু খুব সেলফিশ খেলতো, কিন্তু মহেশ ছাড়া কাউকে সেভাবে পাস দিত না। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। হুম, একদমই। আর দিমি কিন্তু আজকে ক্রেসপো থার্ড গোলটা দারুণ করেছে, বাট দিমি ওই জায়গায় কিন্তু পাস্টে গেছে, কোনো কিন্তু প্রপার স্ট্রাইকার হলে না সেলফিশের মতো নিজে ট্রাই করতো শট মারার। এটা অন্তত ক্লিটার হলে তো করতো, এটুকু ড্যাম শিওর। একদমই এখানে আমি কাউকে না ছোট না, করছি না, বাট যেটা ফ্যাক্ট সেটা বলছি। অ্যাকচুয়ালি ক্লেটন কিন্তু প্রপার নাম্বার 9, ঠিক আছে, বাট তিনি যদি আগের বার কেরালের খেলাটাও দেখো, ও কিন্তু কেরালে ওই যে ওই তাইসুকে বলে একটা প্লেয়ার ওদের স্ট্রাইকারে খেলতো, ঠিক আছে, তিনি কিন্তু উইঙ্গার, উইঙ্গার। ওকে মানে হ্যাঁ হ্যাঁ সরি উইঙ্গারে খেলতো। তা ও কিন্তু ওই মাঝে মাঝে নিচে নেমে এসে মানে অনেকটা প্রায় মাঝ মাঠের ওখানে বলটা কিন্তু তিনি অনেকবার তৈরি করে দিত। তো তিমির মধ্যে এই খেলাটা আছে, ও কিন্তু নাম্বার 10 হিসাবে ও খেলতে পারে, কিন্তু ক্লেটন কিন্তু প্রপার নাম্বার 9। যদি স্ট্রাইকিং যদি হয়, মানে যদি ইন্ডিয়ান একজন আর মানে ডবল স্ট্রাইকারে খেলায়, তাহলে আমার মনে হয় কোচ ওই দিমি আর ডেভিডেই শুরু করবে, মানে যদি কোনোদিন ডবল স্ট্রাইকারে শুরু করে। তবে আসল তবে কথা আজকে সবে কিন্তু ফার্স্ট ম্যাচ, ফরমেশনটা বাট কিন্তু হ্যাঁ, তবে আজকে ফরমেশনটা কিন্তু মারাত্মক লেগেছে, 4-3-3 ফরমেশন। আমি ভাবতে পারিনি যে এরকম ফরমেশনে নামিয়ে দেবে, না 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 একটা মানে খুব কথা হাই যদি প্রেস। তুমি ভালো করে দেখো, অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ, 4-3-3 খেলায়নি, 4-3-2-1 খেলিয়েছে। এবার 4-3-2 দুজন মানে যেটা আছে, হ্যাঁ, দুজন যেটাকে একটু হ্যাঁ ওয়াইড উইং এ পাঠিয়ে দিতে, তাই জন্য 4-3-3 দেখানোর চেষ্টা করেছে, কারণ হ্যাঁ মানে তালার ইয়ে বয়স অনেকটা কিন্তু মানে টালাল অনেকটা ডান দিক ঘেঁষে অনেকটা খেলছিল, মানে ও correct। যে প্রপার যে মাঝখান থেকে করে সেটা কিন্তু হ্যাঁ, মানে আজকে ফরমেশনে কিন্তু ছিল না, মানে অনেকটা ডান দিক ঘেঁষে খেলছিল। হ্যাঁ, কিন্তু যখন ও মাঝখানে চলে এলো, মানে তারাই যখন মাঝখানে চলে এলো, তখন কিন্তু ওর খেলাটা দেখতে হলো। আজকে কিন্তু গোলটাও কিন্তু হুম, ওইখান থেকে মাঝখান থেকেই বল তুলেছে। হুম। না না, তালাল আজকে অনেক যা বল দিয়েছে ফার্স্ট হাফে, ডেভিড যদি আগের বছরের ফর্মে থাকতো আজকে ফার্স্ট হাফে না ইজিলি না, মানে হেসে হাসতে হাসতে। আগের বছরের ফর্মে না,
ডেভিড মানে সবে প্রথম ম্যাচ নেমেছে, আর ফার্স্ট না, আমি এখানে একটা কথা বলতে চাই। প্রথম দু মিনিটে হ্যাঁ, এটা হলো, সেইটা হচ্ছে ও বলটা হেড করলো, করার পর বলটা হচ্ছে লেগে গেল বারে। মানে ও তো হেডটা যখন না 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 করছে না, তখন ওই তো কথাটা ওই ওর কথাটা মুখটা আমি উল্টো বলছি দেখেছে। না, কোনো হয়ে যায়। ওই কথাটা আমি বলছি না। ওটা জিকসান ছিল, জিকসান জায়গায় ছিল না প্রপার, ওটা আমি বলছি না। আমি বলছি আজকে ডেভিড অনেকগুলো মিসও করেছে। হ্যাঁ মিস করেছে তো, হ্যাঁ, মিস অনেক করেছে। অনেক মিস ফার্স্ট হয়েছে হাফে তো আজকে। ফার্স্ট শুধু হাফে তো ডেভিড আর মিস একজনও মিস করেছে, দ্যাট ইজ মহেশ। শুধু ডেভিড না, দিল্লি কটা টাচ পেয়েছে, কটা গোল মেরেছে অন্য আমি তো দেখিনি খেলাটা, একটু বলো। স্কোর হয়েছে তিনটে, স্কোর হয়েছে 3-1, ও ইস্ট জানি বেঙ্গল 3 আর এয়ারফোর্স 1। জানি জানি মানে ডিমি কটা চান্স পেয়েছে আর কটা মানে ফিনিশ করেছে, এটাই বলি। ইমি তাও 3-4টে চান্স পেয়েছে। একটা গোল। তিন চারটে না, প্রপার চান্স পেয়েছে দুটো। একটা সেভ হয়ে মানে একটা ডিফেন্ডারের গায়ে লেগেছে, একটা গোল করেছে আর একটা গোল কুড়িয়েছে। ভালো দিমি খারাপ বলো না, খেলেছে, দিমি ভালোই খেলেছে। বলো না, ভালো প্লেয়ার, দাম আছে সব player। দিমি তালাল ভালো প্লেয়ার, কিন্তু ডেভিডকে আরেকটু, যদিও আমার মনে হয় ডেভিডকে, যেমন আজকে যদি কেউ খেলা দেখে, আমান সিকে যে, তারপরে আর একজন যে কাকে নাম হলো কলকাতা আমাদের রিজার্ভ টিম থেকে, বিষ্ণু, আর একটা কে ছিল, জেসিন বোধহয়। জেসিনটিকে। হ্যাঁ, এই তিনজন, এই তিনজনের ফিটনেস কিন্তু জিক্সারের থেকে, জিক্সান বলো বা আহ আর কার কথা বলো, সৌভিক বলো, এদের থেকে বেটার পজিশনে আছে ফিটনেস এতে, কারণ এরা মারাত্মক দৌড়াচ্ছে। না, জিকসন কিন্তু খারাপ খেলেনি, জিকসন ভালো জিকসান তো দেখ, এর জিকসানের একটা কারণ আছে, হ্যালো হ্যালো, এর একটা কারণ আছে। কারণ ওরা কিন্তু অনেক আগে থেকে প্র্যাকটিস করছে আন্ডার বিনো জর্জ, ঠিক আছে, প্লাস কলকাতা এক্স্যাক্টলি, লিগের ম্যাচও খেলেছে, সেই জন্য ওদের আরো ফিট দেখাচ্ছে। এক্স্যাক্টলি। হুম। আর এরা যারা নেমেছে, এরা মৌসুমের ফার্স্ট ম্যাচ খেলতে নেমেছে। হ্যাঁ, যদিও টাইম আছে, এরপরে তো যদি খুব ভুল না বলি 7 তারিখ খেলা আছে এগেনস্ট 7 তারিখ ওই যে খেলা আছে, ডাউন 7 তারিখ হিরোস। খেলা আছে ডাউনহিল। ডাউন, হ্যাঁ, ডাউন টাউন। ডাউন টাউন হিরোস, হ্যাঁ। হুম। ওই টিমটাও আর কিন্তু আমাদের ঝুল টিম, গোল ডিফারেন্স বাড়াতে হবে। কাপের তো 1 তারিখ মনে হয়। 1, 2, 3। হ্যাঁ, এই জন্য আমাদের আর সিএফএল এর ডেট পিছিয়েছে, 9 তারিখ করেছে। আমার তো মনে হয় ডার্বিটা পেছনে বেটার হতো, কারণ 15 তারিখ এফসির খেলা আছে, ডার্বি দুদিন পরেই ডার্বি, হ্যাঁ, ওটা হেক্টিক হবে। 14 তারিখ। আচ্ছা, 14 তারিখ, আচ্ছা। এই বেঙ্গল ইন্ডিয়াতে দুটো অ্যাড আছে। হ্যাঁ, হ্যাঁ, কেউ আমার কিছু মনে বলছে। হয়, মানে আমি পার্সোনালি বলবো, 7 তারিখের খেলায় কলকাতা লিগের কয়েকটা প্লেয়ারের সাথে মানে ঘুরিয়ে ফিরিয়ে খেলাটা উচিত আরো, যাতে 14 তারিখের খেলাটা যেটা অ্যাটলিস্ট কোয়ালিফিকেশনটা হয়ে যায়, আগে ওটা কনফার্ম করতে হ্যাঁ, হবে। সেটাই খেলাটা খুব ভাইটাল। হ্যাঁ, সঞ্জীবের কথা শোনা যাচ্ছে না। আরে ভয়েস মিউট খোলো সঞ্জিত দা। হ্যাঁ হ্যাঁ, বলছি 14 তারিখের খেলায় হাতে অনেক অপশন থাকবে। যেমন হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সায়ন ঢুকবে, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নন্দ ফিট হয়ে যাবে, হ্যাঁ, তৃতীয় কথা হচ্ছে ক্লেটন ফিট হয়ে যাবে, প্রভাত লাগড়া থাকবে, মানে অনেক অপশন বেড়ে যাবে। আর 14 তারিখের খেলায় তো আরে বিদেশি নিয়ে দাদা, কোনো ক্লাবিং নেই, বিদেশি নিয়ে কোনো তো ক্লাবিং নেই। অপশন বেড়ে যাবে জানি, কিন্তু আমি একটা কথা বলছি, অপশন বেড়ে যাবে জানি, কিন্তু ক্লেটন পুরো ফিট না, তার মধ্যে 6 ফরেনার এখনো অফিসিয়াল হয়নি, সে আসবে, প্র্যাকটিস করবে, আই ডোন্ট থিঙ্ক সো যে ও কোনোভাবে নামতে পারবে। তারপরে ক্লেটনের পাশাপাশি আর একজন জন্য কে আছে, আজকে খেলে হিজাজি খেলেছে, আহ, হিজাজি, ক্রেসপো, তালাল, দিমি, এই 4জনই খেলবে হিসেব মতো, আর কেউ খেলবে না। আর ক্লেটন আমার মনে হয় না খেলবে বলে।
না, ক্লেটনকে রেখেছে এই মরশুমটা, আমার যেটা মনে হয় ক্লেটনকে রেখেছে অ্যাজ এ ব্যাকআপ হিসাবে, কারণ দুটো বিদেশিকে তো ব্যাকআপ বসিয়ে আর রাখতে হবে, সম্মান মানে ফার্স্ট ইলেভেন, না মানে ফার্স্ট ইলেভেনে তো বসিয়েই রাখতে হবে দুটো বিদেশিকে। হ্যাঁ মানে ফার্স্টে, তো সেইখানে হয়তো ক্লেটন ওই পরের 20 মিনিট, মানে 20 মিনিট 15 মিনিট এইরকম হচ্ছে করে করে ম্যাচ টাইমটা দেবে। সেটা হ্যাঁ না, সেটাই। আমাদের ওকে আমাদের আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটে, মানে শীতকালে যখন আইএসএল হবে ও বেঁচে 39 বছর বয়সে দাপিয়ে খেলে গেছে, যদি সেটাই প্রপার কথা আমার ভাবে। হ্যাঁ অরিন্দম, কিছু বলছিস বল। কি যে বলছি যে ইউথে কবে আচ্ছা, আসা সবার উচিত? সবার অনুমতি নিয়ে আমি একটু বেরোলাম, ঠিক আছে? একদম হুম, একদম। হ্যাঁ ঠিক আছে, আমি আছি, আমি ইউটিউবে দেখছি, আমি বেরোলাম একটু, হ্যাঁ আমি একটু আচ্ছা ফ্রেশ আচ্ছা হবো, বাড়ি এলাম। আচ্ছা, আমি একটু অর্ণবের সঙ্গে কথা বলে নি। অর্ণব, তুমি কেমন নিজের লাগলো সঙ্গে খেলাটা? নিজে কথা বলবে। অর্ণব মিউট খুলে কথা বল। কেমন লাগলো আজকে খেলাটা? যা বেরিয়েই গেল। ওর লাইনের প্রবলেম হচ্ছে হয়তো। বলছি ওটা তো প্রিমিয়ারে না করে ভয়েস কলে কর, সব অনেকে জয়েন হবে দেখে। ভয়েস কলে করে লাভ নেই। লাভ আছে এখানে, কি বলতো, অনেক কমেই তো অন্নদা এসেছে, বলো অন্নদা। মিউট খুলে কথা বলো অর্ণব। কেমন লাগলো, মানে খেলাটা কেমন লাগলো আজকে? আজকের খেলাটা খুবই ভালো লেগেছে। আজকের খেলাটা আমি আসলে আমি ফোনে দেখেছি, অতটা ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না, আমি আসলে বাইরে ছিলাম। কিন্তু আমি যতটা খেলাটা দেখলাম, মাঝি তালালের খেলাটা আমার সব থেকে ভালো লেগেছে। মাঝি তালাল আজকে ম্যান অফ দ্য ম্যাচও তো হয়েছে। মাঝি তালালের খেলাটা সব থেকে ভালো লেগেছে। আর ও যে মানে একটু, মানে একটু না, মানে একটু কুণ্ঠাবোধ করছে না বলগুলো নিয়ে এগোতে বা ড্রিবল করতে। যে কোনো সিচুয়েশনে দুটো তিনটে প্লেয়ারকে আরামেই নিয়ে নিতে পারবে। এখন ফার্স্ট ম্যাচ ছিল, একটু দু একবার একটুখানি প্রবলেম হয়েছে, সেটা দেখা গেছে। কিন্তু আস্তে আস্তে আশা করছি যে ওইগুলো ও সর্ট আউট করে ফেলতে পারবে। কত আর দেওয়া যাবে, মানে 10-এর মধ্যে তালালকে কেমন, মানে কত দেওয়া যায়? 10-এর মধ্যে আমি 7.5 তালালের জন্য আজকে। আর ডিমি ডিয়ামান্টাকোসকে? ডিমি ডিয়ামান্টাকোসের ক্ষেত্রে আমি 7 দেবো, কারণ ডিমি ডিয়ামান্টাকোস আজকে ও নিজের কাজটা ঠিকই করেছে, ঠিকই, কিন্তু যত আরো সিজনটা এগোবে আরো ওর স্পার্কটা আমি দেখতে চাইবো ওর মধ্যে। কারণ ওর যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আমরা লাস্ট সিজনে কেরালায় দেখেছি, তার আগে সিজনেও কেরালায় ছিল, ওই স্পার্কটা আমি দেখতে চাইবো ওর মধ্যে দিয়ে। আজকে একটা গোল, একটা অ্যাসিস্ট করেছে, খুবই ভালো খেলেছে। আজকে আমি আরেকজনের কথা বলতে চাই, খুব ভালো পারফর্ম করেছে, সেটা হলো সাউল ক্রেসপো। যথেষ্ট ভালো আচ্ছা, পারফর্ম করেছে। তো ওর খেলাটা আমার সব থেকে হ্যাঁ মানে দারুণ লেগেছে। খারাপ না, ভালো করেছে। হ্যাঁ, হোল্ডিং নিয়ে খেলেছে, বল হোল্ড করেছে ভালো। ও আজকে আমাদের মানে তাদের খেলেছে আজকে নাম্বার 10। আমাদের মাঝমাঠের স্তম্ভ সৌভিক চক্রবর্তী কেমন খেলেছে? সৌভিক চক্রবর্তীও একজন, মানে ওর পারফরমেন্সটা বলতে গেলে চাপা পড়ে গেছে তার মধ্যে। ও সারাটা ম্যাচেই ও খুব প্রেস করেছে। আর ও এটাও জানে যে ওকে আরো ভালো পারফর্ম করতে হবে টিমের জায়গাটা বাঁচানোর জন্য। কিন্তু যতটা করার ততটা করেছে। আর ও যেটা করে, আগের সিজনেও ওটাই করেছে, যে প্রেসটা খুব করেছে। বল যেখানে থাকে ও ছুটে গিয়ে বলটা নেওয়ার চেষ্টা করছে, তো ওটা দেখে খুব ভালো লাগছে। আর ও একটা মানে 31-32 বছরের প্লেয়ার, সে টিমে এতটা এফর্ট দিচ্ছে, তো ইয়াং প্লেয়ার গুলো আরো ওকে দেখে মোটিভেটেড হবে। তো খুবই ভালো, হুম। সৌভিক আজকে খুব ভালো খেলেছে। আজকে আজকে আমার একজনকে নিয়ে সমস্যা লেগেছে, সেটা হলো আমাদের নুঙ্গা, লালচুন হ্যাঁ, নুঙ্গা। লালচুং মোঙ্গা আজকে মানে পারফরমেন্সও করতে পারেনি ভালো। এমনকি একটু মানে ধীর ছিল, মানে স্লথ ছিল, খুব স্লথ ছিল। বাট হ্যাঁ, আর বল পেলেই ওপরে পাঠিয়ে দিচ্ছে। আমার এইটার ফার্স্ট জন্য হাফে, এই প্রবলেমটা হয়ে গেছে মেন। আর দেখো অন্যদা, ফার্স্ট হাফে প্রথম 30 মিনিটের মধ্যেও দুটো চান্স পেয়েছিল, যেটা ওর অন্তত গোলে রাখা উচিত ছিল। গোলে রাখলে সেভ হতো না হতো সেটা পরের কথা, কিন্তু অন্তত ওর ওগুলো গোলে রাখা উচিত ছিল, ওটাতে গোল আসতে পারতো।
আর তাহলে লালটুন নোংরাকে কত দেওয়া যায় 10-এ? লালটুন নুঙ্গাকে আমি 4 দেবো, 3.5 4। তার থেকে বেশি আমার মনে হয়নি ও খেলেছে। দেবজিৎ, লালটুন নোংরাকে কত দেওয়া যায়? দেবজিৎ, তুমি আছো? দেবজিৎ মনে হয় বাইরে আছে, ঠিক আছে আমি পরে কথা বলে নিচ্ছি ওর সাথে। তো জিকসানকে কেমন লাগলো আজকে? জিকসানকে আমি জিকসানের খেলাটা আমি অতটা খেয়াল করিনি ঠিক করে আজকে, কিন্তু আমার যতদূর মনে হয় জিকসান আজকে খুব কম পাস পেয়েছে, যাকে বলে ও খুব কম টাচ কিন্তু করেছে 1 বল। মিনিটেই ওর ওর থেকে কিন্তু একটা গোল হয়ে যেত, বাট ওইটা মিস করেছে। ওটা যে কেউ মিস করতো, কিন্তু একটু বেশি মিস করে ফেলেছে, মানে 1 মিনিটের মাথায় গোলটা হয়ে যেত। সেভ হয়ে গেছে, আসলে গোলকিপার সেভ করে দিয়েছে অপোনেন্ট টিমের। হ্যাঁ, বাট ডেভিডকে কত ওইটা দেওয়া কিন্তু যায় 10-এ? ডেভিড কিন্তু আজকে অনেক সুযোগ পেয়েছিল, ওকে জাস্ট আরেকটু তৈরি হতে হবে। বাট ভালো গোলটা করেছে, ভালো বুদ্ধিযুক্ত গোল করেছে। আসলে ফার্স্ট ম্যাচের নিরিখে ও কিছুটা ঠিক আছে, এগুলো মানা যায় ফার্স্ট ম্যাচের না, আমি নিরিখে, কিন্তু একটা আস্তে কথা আস্তে বলতে এগুলো- চাই এখানে এখানে আমি একটা ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে ডেভিডের না প্রবলেমটা হচ্ছে ফিটনেসটা আর একটা কথা, দ্বিতীয় কথা আর একটু প্র্যাকটিস দরকার, নইলে যদি ভালো করে লক্ষ্য করবে মিস কিক প্রচুর হচ্ছিল, মিস কিক হচ্ছে বেশি বেসিক সমস্যা, মানে বোঝা যাচ্ছে যে অনেকদিন প্র্যাকটিসে নেই। আর তার থেকেও একটা বড় কথা বলবো, হুম। আজকে ও কিন্তু আজকে প্রথম খেলছে না, আজকে দ্বিতীয় ম্যাচ ওর। হ্যাঁ নিশ্চয়ই। ডেভিডকে ও কলকাতা ডার্বিতেও লিগে খেলেছিল। আমি বলবো ডেভিডকে 0.5 ঘন্টা করে খেলাক কলকাতা লিগের ম্যাচে। হ্যাঁ, ডেভিডকে খেলানো হ্যাঁ উচিত, হ্যাঁ একদম। বাট আজকে ওর পারফরমেন্স দেখেছি, খারাপ লাগেনি। ডেভিডের পারফরমেন্স খারাপ লাগেনি, বাট অনেক মিস করেছে, বাট আরেকটু তৈরি হতে হবে ওকে। বহুত মিস করেছে, ফার্স্টেই গোল হয়ে যায়, ফার্স্টেই গোল হয়ে যায় আমি যতদূর দেখেছি। আর ডিমিকে সবাই 10-এ কত দিতে চাও সবাই? আচ্ছা, প্রদীপদাকে ঢোকাতে পারছি না, কারণ প্রদীপদার আজকে মানে দেখাই যাচ্ছে না। প্রদীপদাকে মিউটটা খুলে ভিডিওটা অন করে খোলুক। আচ্ছা দেবজিৎ, একটু প্রদীপদাকে একটু বুঝিয়ে বলে দাও ব্যাপারটা, কি করে ইয়ে করতে হবে, জয়েন করতে হবে। বলছি সবাইকে, বলছি ডিমিকে প্রথম ম্যাচের নিরিখে কত দিতে চাও? সবাইকে বলছি, কৃষ্ণেন্দু দা তোমাকেও বলছে। ডিমিকেও 7। ঠিক আছে, কৃষ্ণেন্দু দা তোমাকে বলছি। তিনি তো আজকে ভালোই খেললো, মানে ফার্স্ট ম্যাচে নেমে এরকম পারফরমেন্স, যদিও এটা এক্সপেক্ট করা হয়েছে ওর থেকে। ও যখন এত সুন্দর একটা স্ট্রাইকার, আইএসএল এর প্রুভেন স্ট্রাইকার, এইখান থেকে তো অবশ্যই আজকে আমি যদি আজকে আমি খুব ইয়ে করি তাহলে বলবো 9, 10, 10-এ 10 দেবো না, কারণ একটা সুন্দর বল ও লাস্টে কিন্তু মিস করেছে। আজকে দাদা আমি সবার সাথে, মানে সবাই আমার সাথে একমত হবে কিনা জানি না, কিন্তু আজকে আমি সাউল ক্রেসপোকে বেশি রেটিং দেবো সবার থেকে। একদম, আমিও তাই, একদমই তাই। মাদি তালালকে হয়তো দেখা গেছে যে অ্যাসিস্ট করেছে, বল বাড়িয়েছে, কিন্তু সাউল ক্রেসপো পুরো ব্যাপারটাকে ধরে রেখেছিল, ওটাই মানে তুমি মিসিং কানেক্টিং ব্যাপারটা ওই ওই করছিল সবসময়। আর তুমি মাঝে মাঝে খেয়াল করবে যে তালালকে কেন দেখা গেছে যে তালাল সবসময় মানে ও অ্যাটাকিং অপোনেন্ট গোলের দিকে ফেস করে খেলে। ও তো ডিফেন্সিভ পার্টে অত বেশি আসে না, কিন্তু সাউল ক্রেসপোকেই ডিফেন্সিভ পার্টটা বেশি সামলাতে হয়েছে। তো সেই অনুযায়ী আমি ওকেই বেশি পয়েন্ট দেবো আজকের ম্যাচে। একদমই। তবে আমার তবে একটা ক্রেসপোকেও জিনিস আজকে মানে অসাধারণ লেগেছে, গোলটা বলে না, ক্রেসপোর আজকে অসাধারণ, মানে খেলাটাও ভালো লেগেছে। এত হোল্ডিং করে খেলাটা, বাট ক্রেসপো আবার সেই ফিরে এসছে ওর খেলাটা, হোল্ড করে খেলাটা। 4 টাকা চিনি যা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর কি তার বলছো? বলছি নিজের সেরাটা দিয়েছে, আর তার থেকেও বড় কথা ও আজকে হোল্ডিং মিডফিল্ডারই গেছে, নাম্বার 10-এ খেলেছে ও।
ভালো পাস বাড়িয়েছে, নিজে গোল করেছে, অনবদ্য অনবদ্য। তো ইয়েকে কেমন লাগছে আজকে? লালচুং নোংগাকে কত দেওয়া যায়? আমি লালচুংকে কৃষ্ণেন্দু আমি থেকে জানতে চাই। লালচুং নাকি 4। ওর খেলা অনেক ইম্প্রোভাইজেশন দরকার আমার মনে হয়। আচ্ছা, আজকে আমি আরেকজন বন্ধুকে পেয়ে গেছি, প্রীতম। খেলাটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে দাদা। প্রথমের দিকে একটু ডিফেন্সে আমার একটু খারাপ লাগছিল, সেকেন্ড হাফ অনেক ভালো খেলেছে টিমটা, অনেক কত দেওয়া অ্যাটাক যায়? করেছে টিমটা। আমার খুব ভালো ক্রেসপোকে কত লেগেছে দেওয়া যায়? খেলাটা থেকে ফার্স্ট ম্যাচ হিসাবে। ক্রেসপোকে কত দেওয়া যায়? হ্যাঁ, প্রেসকে খুব ভালো লেগেছে, মাঝ দিয়ে যেরকম বলটা তৈরি করে দিচ্ছিল মাদিতালাল বা ডেভিডের জন্য, অনেক ভালো লেগেছে আমার। না না, আমি সেটা বলছি আমার না, আমি বলতে চাইছি ক্রেসপোকে 10-এ কত দেওয়া যায়? 10-এ 10 বা 10-এ 9.5 ওরকম। আর ডেভিডকে? কাকে? ডেভিড ডেভিডকে আমি আরো ভালো এক্সপেক্ট করছিলাম, আমি 7.5 মনে হয় করি। অনেকগুলো চান্স পেয়েছিল, আরো গোল করতে হলে আমার হচ্ছে মনে হয় লাভ ছিল ওর জন্য। আমাকে 7.5 দেবো। একদম। বাট অর্ণব কত দেবে ডেভিডকে? আমি কি বল? ডেভিডকে 6.5। 6.5 এনাফ হবে, যা পারফরমেন্স সে অনুযায়ী 6.5 এনাফ হবে। কিন্তু ডেভিডের যেহেতু সেকেন্ড ম্যাচ সবাই বলছে, কারণ কলকাতা লিগের ফার্স্ট ম্যাচও এই ডার্বি ম্যাচও খেলেছিল কলকাতা লিগে, তখন ওটা ফার্স্ট ম্যাচ ছিল। কিন্তু আমি এটা মানে সবাইকে মনে করি দিই যে সিনিয়র টিমের সাথে এই টিমের সাথে ওটার ফার্স্ট ম্যাচ ছিল, তো সেই নিরিখে আমি ওকে 6.5 দেবো। আমি আর মাদিতালাল একদম বলবো না যে আমি ডিসঅ্যাপয়েন্টেড যাতে প্লেস করেছে, গোলকিপারও তো খেলতে এসছে, ও তো সেভ করেছে না, তো ঠিক আচ্ছা, আছে। আমি আর পরের একজনকে ম্যাচগুলো অ্যাড করতে পারছি না। আচ্ছা, এক মিনিট, আমি একজনকে অ্যাড করতে পারছি না, কারণটা হচ্ছে তার ক্যামেরা দেখাচ্ছে অফ, ক্যামেরাটা অন করে আসতে হবে। একটু তোমরা যদি পারো তো বলে দাও, একজনকে আমি অ্যাড করতে পারছি না। এন্টার স্টুডিও মানলেই অন হয়ে যায়, নামটা পুরোটা লিখতে হয়। হ্যাঁ, অ্যালাউ করতে হবে, আচ্ছা ক্যামেরা আর মাইকটাকে অ্যালাউ করতে হবে। আচ্ছা, আর একজনের ক্যামেরা খেলা একটু থেকে বাজে লেগেছে আমার। আচ্ছা প্রদীপ দা, তুমি ক্যামেরা আর মাইকটাকে একটু অ্যালাউ করো, দেখো লেখা আছে অ্যালাউ, না হলে আমি তোমাকে ঢোকাতে পারছি না গ্রুপে, আমাদের মিটিং এ ঢোকাতে পারছি না। মোড়ে যাও, মোড় বলে একটা লেখা আছে, মোড়ে গিয়ে একদম 5th নম্বরে সেটিংসে গিয়ে ওইটাকে অ্যালাউ করো। প্রদীপদা, তুমি যদি থেকে থাকো, তুমি একটু অ্যালাউ করো, দেখো চলে আসবে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, বলো। বলছি, এটা হয়তো অনেকে আমার সাথে মানে আমার কথা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমি একটা জায়গায় এক্ষুনি খবর পেলাম যে আনোয়ার আলীর কেসটা যেহেতু ওরকম ব্যাপার হচ্ছে যে দুটো ট্রান্সফার ব্যান খেতে পারে, আনোয়ার আলীর দিক থেকে মানে ইস্ট বেঙ্গল হয়তো পিছিয়ে আসতে পারে। না 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 না, এটা ভুল কথা, এটা পুরোপুরি ভুল কথা। এটা আমাকে একজন এক্ষুনি বললো, মানে 5 মিনিট আগে বললো। আমি হোয়াটসঅ্যাপে চেক করে আমি দিলাম। প্রীতমকে অ্যাড করতে পারছি না, কবে আসছে প্রীতমের বা সেম কেস হয়েছে। সেটিংসটায় যাও, সেটিংসটায় গিয়ে সেট করো, মোর একটা অপশন আছে, মোর। সত্যি কি মিথ্যে আমি জানি না, আমি তোমাদের কাছে কথাটা বললাম যাতে আমি নিজেও শিওর হয়ে নিতে পারি, কিন্তু আমি খবরটা না 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 পেলাম। না 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 না, এটা ভুল কথা, এটা ভুল কথা। ইস্ট বেঙ্গল, যতদূর আমি শুনেছি, এই টাকাটা ইস্ট বেঙ্গল দিয়েই প্লেয়ারটাকে নেবে, যেই টাকা কিন্তু দিয়ে কিন্তু ব্যান এখন খেয়েছে। দুটো যে ব্যান হ্যাঁ, খাবে তার এই বিষয়ে তাহলে কি বলতে চাও? না না, ওইটা ব্যান খাওয়ার কথাটা আসছে,
আসছে আচ্ছা, তার কারণ একটা কথা বলছি, ব্যান কোন ক্লাব খাবে সেটা কি জানো তোমরা কেউ? ব্যান মোহনবাগান খাবে, না 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 না, ব্যান নয় যদি দিল্লি খাবে। খায় তাহলে দিল্লি খাবে। ব্যান ইস্ট বেঙ্গল কোনোভাবে আসতে পারে না, ইস্ট বেঙ্গল প্রি কন্ট্রাক্ট সাইন করিয়েছে। একদমই। আর একটা কথা বলছি, ওদের ডিল অ্যাজ পার দা ফিফা গাইডলাইন্স যদি হয়ও ম্যাক্সিমাম জানুয়ারি মানে ডিসেম্বর 31 অব্দি ওরা ধরে রাখতে পারবে আনোয়ারকে। ঠিক আছে, আমি নিয়মটা বলে দিচ্ছি। সেক্ষেত্রে তার 6 মাস আগে মানে 6 মাসের মধ্যে অন্য প্লেয়ার তাকে প্রি কন্ট্রাক্টে সাইন করাতে পারবে। ইস্ট বেঙ্গল মে মাসে সাইন করায়নি, জুনের পরেই করিয়েছে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কোনোভাবে ইভেন জুলাইতে করিয়েছে, তো কোনোভাবে ব্যান খাওয়ার প্রশ্নই উঠছে না। মানে আইনের যা ফাঁক আছে বা আইনের যেটা অ্যাকচুয়াল আছে তাতে সমস্ত কিছু ল ওয়াইজ ইস্ট বেঙ্গল মেনে করেছে। এখন ফাইন করলে সেটার এগেনস্টে যেতেও পারে কোর্টে, বা এটা অনেক দূর জল গড়াবে যদি পাকাই মেরে আমাদের ক্লাবকে যদি কেউ ফাইন করাতে যায়। কারণ কোনো মানে লিগালি সব দিক থেকে ঠিক করে করেছে। আর নিয়ম মতো এটা বারবার করছে। আর ব্যানের বিষয়টাও তো মানে অতটা সহজ নয় না, কারণ যদি ব্যান পিএসসি খেলে দেখে যে 6 মাস, আনোয়ারের 6 মাস যদি ব্যানও খায়, ওর ডিসেম্বর থেকে ঠিক চলে আসবে সেকেন্ড উইন্ডোতে। ঠিক আছে, এবার এবার ওকে যদি ব্যান খাওয়ায়, এবছর ইন্ডিয়ার খেলা আছে, আবার মনে হয় না মানলো মার্কিউস ইন্টারকন্টিনেন্টাল কাপে আনোয়ারকে ছেড়ে টিম বানাবে বলে। মেন কথা সেটা, যেখানে ইন্ডিয়াতে আর সেন্টার ব্যাক নেই। কে আছে? রাহুল বেকেকে সাইড ব্যাক থেকে সেন্টার ব্যাক করাবে? সন্দেশ সিং সবাই চোট থেকে ফিরছে, এখনো পুরোপুরি ফেরেনি। আর অপশন কি আছে যে রাখবে? শুধু ব্যান খেলে তো শুধু আইএসএল এ ব্যান খাবে না, ওই ইয়েতেও ব্যান খাবো, কোনো খেলা খেলতে পারবে না। সেক্ষেত্রে এএফসি টা ছেড়েই দিলাম, কিন্তু ইন্ডিয়া টিমও তো তাহলে প্রবলেমে পড়বে। ব্যাপারটা ফাইনের মধ্যে থেকেই যা হ্যাঁ, এটা যদি আমি একটা এক্সাম্পল বলছি, কাউকে ছোট করে না, ধরো এটা যদি আজকে নিম দর্জি তাওয়াংয়ের ক্ষেত্রে হতো, কথার কথা, তাহলে কিন্তু ব্যান বা অনেক কিছু টাফ সিনারিও দেখা যেত। কিন্তু কেসটা যেহেতু আনোয়ার, যে দেশের বর্তমানে সন্দেশ না খেলার জন্য দেশের 1 নম্বর ডিফেন্ডার, তোমার মনে হয় তার এগেনস্টে ফেডারেশন হুট করে একটা ব্যানের সিনারিও? আজকে 6 মাস যদি প্লেয়ারটা না খেলে কম্পিটিশন ফুটবল, তারপরে তাকে মেক ওভার করতে আরো 3 মাস লাগবে। তো 9 মাস একটা টপ ক্লাস ডিফেন্ডারকে ছেড়ে খেলাবে তোমার মনে হয়? আর এটাও ঠিক, যদি পিএসসি যদি দেখে যে ওর কোনো দাবিতে যদি কোনো ভুল থাকে তাহলে ব্যান খাবে, এখনো তো পিএসসি এটাও একটা শিওর কথা না যে। বলছে, পিএসসি প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে কাজটা, সেটা আজকে না অনেকদিন আগে, আমি একটা কেউ জানবে কিনা জানি না, অনেক বছর আগে 2003 থেকে 2005-এর মধ্যের কথা বলছি, আসিয়ানের পর থেকে, তারপরে 2-3 বছরের মধ্যের কথা বলছি। একটা ভালো ডিফেন্ডার ছিল ইন্ডিয়াতে, তার নাম ছিল মহেশ গাওলি, হুম। সবাই জানে। ওই মহেশ বছর গাওয়ালি এখন একটা ইন্ডিয়া হ্যাঁ, টিমের। ওই বছর একটা দারুণ টিম ফুটবল খেলতো মুম্বাইয়ের, তার নাম মাহিন্দ্রা ইউনাইটেড, যারা ব্যারাটো আর ইউপুবুকে একসাথে নিয়েছিল। আর সেবার ওরা মানে এনএফএল ও জিতেছিল, ইস্ট বেঙ্গল রানার্স ছিল, ওরা জিতেছিল। তো ওই সময় যদি কেউ ভালো করে লক্ষ্য করে থাকে, ওই টিমে মহেশ গাওলি খেলেছিল। এবার তখন মহেশ গাওলি কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছিল বা ইস্ট বেঙ্গলের সাথে কন্ট্রাক্ট ছিল, কিন্তু চলে গেছিল তখন ব্যাপারটা যে পিএসসি তে। এখনকার মতো এত কড়াকড়ি কন্ট্রাক্ট এত কিছু না থাকলেও ব্যাপারটা পিএসসি তে গেছিল। পিএসসির বেসিক কাজ হলো প্লেয়ারটা কি চাইছে সেটা দেখা, প্লেয়ারের স্বার্থ রক্ষা করা। পিএসসি কিন্তু প্লেয়ার্স এর হয়েই কথা বলবে। যদি এখানে আটকাতে পারে, শুধু এআইএফএফ আটকাতে পারে, আর তারপর সুপ্রিম কোর্ট, তার এআইএফএফ এর ডিসিশনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতেই পারে যে কোনো প্লেয়ার। কিন্তু পিএসসি কিন্তু ইউজুয়ালি এটা পুরো মিউচুয়ালি, ব্যাপারটা হচ্ছে কিভাবে সব দিক দিয়ে সবার মানে কাউকে ছোট না করে কিভাবে এগোবে সেই হিসাবেই কিন্তু কথাটা হচ্ছে, আর কিছুই না। তাই জন্যই ডিলে হচ্ছে। আর যদি আজকে মোহনবাগান প্রীতম কোটাল বলো বা অন্য কোনো ডিফেন্ডার ভালো একটা সাইন করিয়ে নেয়, তাহলে এই ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যাবে, খুব পরিষ্কার বাংলা কথা।
কারণ আজকে যদি আনোয়ার চলে যায়, ওদের ডিফেন্ডার দেখেছো, ওদের কোনো ডিফেন্ডার নেই ডিফেন্স, তাহলে দুটো ফরেনারকে খেলাতে হবে। দুটো ফরেনারকে খেলালে উপরে দিমি, কামিংস আর কি যেন ওটার নাম, ম্যাকলারেন, আর একটা কে আছে ওদের চারটে, আর একটা 6 নম্বরটা যেন কি ভুলে যাচ্ছি নামটা গেক্সটেওয়ার্ড ওদের হ্যাঁ গেক্সটেওয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট, এক্স্যাক্টলি। 4 জনের মধ্যে 2 জনকে বসতে হবে। তো সত্যি কথা বলতে এবার ওরা যা প্লেয়ার নিচ্ছে সবই ফার্স্ট টিমের প্লেয়ার, ওদেরও এবার না না প্রবলেম না, হবে। এবার একটা কথা বলছি, কামিংসকে নয় বসিয়ে রাখতে পারলো, কামিংস আর এর মধ্যে একজনকে বসিয়ে দিল, কিন্তু দিমিয়া স্টুয়ার্টকে তো ওরা খেলাবে বলেই নিয়ে এসছে। এবার এদের হ্যাঁ, মধ্যে যদি কাউকে বসিয়ে রাখে, তাহলে কেলোর কীর্তিতে বাঁধবে, তাহলে সেই প্লেয়ার টিম ছাড়তেই চাইবে নিজের মার্কেট না না ভ্যালুর জন্য। তো সেক্ষেত্রে মোহনবাগান তো এই মুহূর্তে ডেসপারেট আনোয়ার না, আলীকে মানে সেটা আমি নতুন আনোয়ার player আলীকে নেওয়ার। ওরা রাখতে পারবে না, সেটা ওরা নিজেরা বুঝে গেছে, কারণ আনোয়ার আলী নিজে বলে দিয়েছে খেলতে চায় না। আর সত্যি কথা বলতে কোন একটা ইগো ক্ল্যাশে এখন আনোয়ার আলী টাকার থেকে বেশি চাইছে ওখান থেকে বেরিয়ে আসার। ইভেন আনোয়ার আলী প্রথমেই বলেছে ও খেলবে না। আনোয়ার আলী কিন্তু একবারও কখনো বলেনি যে না আমাকে বেশি টাকা দিলে আমি খেলবো, পরিষ্কার বাংলা কথা। আনোয়ার আলী প্রথম থেকে বলে আসছে আমি খেলবো না, মানে যেটুকু রঞ্জিত বাজাজ আর আনোয়ার আলী হ্যান্ডেল থেকে যেটুকু দেখেছি, ওটা একটাই দাবি ছিল, আমি মোহনবাগানে খেলবো না। রৌনক দা, তুমি কিছু বলো আজকে খেলা নিয়ে, কিরকম লাগলো তোমার ওপিনিয়নটা শুনবো। আচ্ছা, তার আগে আমি একটু অরিন্দমকে বলছি, তুই একটু প্রদীপটাকে গিয়ে ফোন করে বুঝিয়ে একটু কথাটা বল, যে মোর বলে একটা অপশন আছে, 3টে দাগ দেওয়া, ঠিক আছে? বলেছি ফোন করতে, বলছি ফোন করছে না তো। কিন্তু আর একটা কথা বলছি, আনোয়ার এলে কিন্তু আমাদেরও একটা প্লেয়ার কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য আপিল করবে, এটুকু দেখে নিও। কে কে কে? আনোয়ার এলে নুঙ্গায় টিম ছাড়তে বাধ্য, বা নুঙ্গা টিম ছাড়ার জন্য উইন্টার সিজনে মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অ্যাপিল করবেই টিম থেকে বেরোনো। কারণ নুঙ্গা ব্লান্ডার করুক, বাজে খেলুক, ইন্ডিয়া টিমের প্রথম 5টা সেন্ট্রাল ডিফেন্ডারের একজন কিন্তু নুঙ্গা। এবার নুঙ্গা আর আনোয়ারকে একসাথে খেলাবে না, খেলাটা পসিবল না। তাহলে হিজাজিকে বসতে হবে, উঠতে বা যদি আসে তাহলে তাকে বসতে হবে, সেটাও পসিবল না। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে গেলে আনোয়ার এলে আবার নুঙ্গাকে ছাড়তে হতে পারে, এখন না হলে পরের ট্রান্সফারে কিন্তু ছেড়ে দিতে হতে পারে, খুব বড় জোর হলে এই সিজনটা। ওর জন্য একটা মোটা ট্রান্সফার ফিও পাওয়া যাবে। নুঙ্গার জন্য নোটা ট্রান্সফার ফি অবশ্যই কিছুটা পাওয়া যাবে, কিন্তু দেবেটাকে ট্রান্সফার ফি বেশি টাকা দিয়ে প্লেয়ার কারা নেয়? মোহনবাগান ছাড়া আর কে বেশি টাকা দিয়ে প্লেয়ার নিয়েছে এবছর? কেউ নেয়নি। আর টিমের থেকে সেটাকে বিষ হয়ে যাওয়াটা মানে খুব বাজে ব্যাপার, যেটা এবারে মোহনবাগানে পুরো স্পষ্ট। আদৌ শুধু তো এটা সবে শুরু, আরো 4টে প্লেয়ারের আমি নাম জানি যারা অলরেডি অ্যাপিল করেছে বেরিয়ে যাওয়ার জন্য, রিলিজ ক্লজ খুঁজছে। আচ্ছা, আমি একটু রৌনকের থেকে শুনে নি। রৌনক, কি হলো আজকে, কি মানে কেমন লাগছে আজকে খেলাটা রৌনক? খেলা বলতে ঠিকঠাক, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম প্রথম ম্যাচে একদম ততটাই হয়েছে। কিছু তো মানে মাইনাস পয়েন্ট থাকেই, সেটাও চোখে পড়েছে অবশ্যই। নুঙ্গারটা একটা মাইনাস পয়েন্ট চোখে পড়েছে। আর ডিফেন্সের কিছু জায়গায় ক্যাজুয়াল হয়েছে, এটা তো মানে সবাই দেখেছে, এটা হওয়াটা স্বাভাবিক। এখন অপোনেন্ট যখন আহ মানে কি বলবো, প্রথম মিনিটেই বারে লেগেছে, সেকেন্ড মিনিটেই 1:1 একটা ডেভিডের মিস রয়েছে, সেকেন্ড মিনিটে না, থার্ড মিনিটে। তো তারপরেই মোটামুটি যখন দেখছে তখনই একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে গোল খেয়েছে। আহ, হয়তো এটা উচিত ছিল না, বাট ঠিকঠাক, কোথাও গিয়ে ঠিকঠাক। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাই হয়েছে। এখন মাদিতালালের খেলাটা তো অসম্ভব সুন্দরই লেগেছে, যেটা মানে সেই ছোটবেলার পেনের কথা মনে পড়ে। আহ, এখন দেখা যাক, সময় বাকিটা অ্যান্সার দেবে, এটাই হচ্ছে সব থেকে বড়। আহ, মানে আমাদের লোটা কপাল তো, কিছু জায়গায় সেই ভয় তো থেকেই যায়, এটাই হচ্ছে ব্যাপার। বা-
আমি তো বলবো যদি আনোয়ার চলে আসে তাহলে আমি বলবো যে সাজিকে নিয়ে লুঙ্গাকে ছেড়ে দিক, অসুবিধা নেই, কারণ সাজিকে আমার বুঝিয়ে আমার সুঝিয়ে মনে হয় একটা বেঞ্চে জিনিস বসানো আমি যাবে। এখানে ইনক্লুডিং করতে চাই। আমার মনে হয় তুমি এক্ষুনি বললে নুঙ্গা ছেড়ে দেবে, আমার মনে হয় নুঙ্গা ছাড়বে না। কিছু ক্ষেত্রে হলেও হিজাজিকে মিড সেন্ট্রাল ব্যাক খেলিয়ে 3-5-2 বা এরকম কোনো ফরমেশনে যেতে চাইছে বা যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, না, এই তিন অপশনটা পাঁচ দুই দেখো, 3-5-2 তুমি যেটা বলছো না, 3-5-2, হ্যাঁ ইজি টিমের সাথে খেলাটা খুব ইজি, বা 3-4-3 খেলাটা যায়, কিন্তু আইএসএল যেহেতু লং পিরিয়ড আর তিনটে ডিফেন্ডারে খেলার মতো আবার মনে হয় না অতটা স্ট্রং ডিফেন্স আছে। না, আর সেক্ষেত্রে আমাদের আমাদের মিড ব্লকটা কিন্তু খুব খারাপ নয় যে আমরা 3-5-2 বা মানে আমরা 3 ডিফেন্ডারে খেলতে পারবো না, এটা কিন্তু না। অ্যাকচুয়ালি আমাদের রিজাজি আসবে যদি বাট ব্লকারে। আমি অবশ্যই, কিন্তু কিন্তু আমার যেটা প্র্যাকটিক্যালি মনে হয় কালস খেলাবে না, কারণ যদি একটা লিগের খেলাতে হয় একটা পয়েন্ট নষ্ট করা মানে ওখানে কিন্তু পরে বড় 2019 ফ্যাক্টর ক্রিয়েট করে। সালে মানে যেবার বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়, প্রায় আহ, মানে ওর ফরমেশনই ছিল 3 ব্যাকেই বেশিরভাগ না না না, ম্যাচ ওটা খেলেছিল ফোর আমার থ্রি থ্রি যতদূর মনে আছে। ফোর থ্রি এমনকি থ্রি 4-3-3 পরিস্থিতি খেলার ওর যখন মানে অ্যাটাকিং ট্রানজিশনে যায়, ওর ম্যাক্সিমাম মানে ওর পশ্চারই হয় হচ্ছে 3 ব্যাকে চলে যায়। এটা আমি দেখেছি। আমি কোথায় বেশ আমি একটা দেখলাম, যাই তিন হোক আমি ব্যাকে আমি পরে বলবো এটা search করে- পার্সোনালি আমি 3 ব্যাকে খেলানো উচিত না, কারণ ওটা খুব রিস্ক হয়ে যায়। আমি মানছি ডিফেন্ডার যতই ভালো হোক, এটা অনেকটা কিন্তু রিস্ক হয়ে যায়। মানে রিস্ক না নেওয়াটাও কোনো ব্যাপার নয়, কারণ লালচুংমুঙ্গা একজন ইন্ডিয়ান ন্যাশনাল টিম প্লেয়ার, হিজাজি মায়ের যথেষ্ট কোয়ালিটি আছে। আর এদিক থেকে দেখতে গেলে যদি আনোয়ার আসে, আমি এখনো বলছি আজকে মার্কোসের টুইটার পর আমি এখনো না, বুঝতে পারছি না টুইটে কোন দিকে টুইটে এগোবে। কিন্তু পরিষ্কার, না না, টুইটে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও খেলতে চাইছে না ওখানে, আর ও খেলতে চায় না, টিম ও ছাড়তে চাইছে। খেলতে চায় না। বাট আমি এখন দেখো একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, কোথাও গিয়ে না ইন্ডিয়ান ফুটবল টাকার কাছে বিক্রি হয়, সেটা সবাই জানে। এখন যদি না আমি আহ, একটা কথা বলছি, আনোয়ার হুম, ইস্যুটা না বলো। প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে গেছে। ইভেন যদি ওরা আনোয়ারকে রাখেও, ওরা আনোয়ারকে ম্যাক্সিমাম ম্যাচ খেলাবে না, ওরা নষ্ট করার ধান্দায় থাকবে। কারণ ব্যাপারটা অনেক কিছু, কারণ যদি প্রপার রুলস ফলো করা হয় আমরা তো কোনোভাবে ফাঁসবো না, সেটা আমি দেখে নিলাম। এটা কোনোভাবে ফাঁসবো না, ফার্স্টে দিল্লি আমরা ফাঁসবে। তো মানে আচ্ছা ইয়েতেই তোরা আসছি ফাঁসবো না। কি করতে, আমরা তো ফ্রি প্লেয়ারকে সাইন করেছি না। না 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 না, ফ্রি প্লেয়ারকে না, আমরা সাইন করিয়েছি প্রি কন্ট্রাক্ট প্লেয়ারকে, ঠিক আছে, মানে আগে থেকে কন্ট্রাক্টে সরি সরি, করেছি। হ্যাঁ 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 আমরা এবার প্রি কোনো আমরা কন্ট্রাক্টের সিনেই নেই আমি মানে একটু আগে বললাম, যদি এক- বাই ক্লজে এমনও কিছু লেখা রয়েছে, যদি আনোয়ার ফ্রি প্লেয়ার হয় সেক্ষেত্রে দিল্লির ক্লাব থেকে আমরা সাইন করেছি, এরকম এক্স্যাক্টলি একটা কন্ডিশনালে আমরা এক্স্যাক্টলি সাইন করেছি। আমরা কিন্তু মোহনবাগান থেকে কোন রকম মানে ডিরেক্ট প্লেয়ার তুলে আনা মানে চুক্তি থাকাকালীন সাইন করানো এরকম এক্স্যাক্টলি কোনো ব্যাপার নেই। এক্স্যাক্টলি আর এটা দ্বিতীয় যদি কথা, কারো যদি ধারণা কোনো থাকে। প্লেয়ার কন্ট্রাক্টেড থাকে, আসল নিয়মটা বলছি, কোনো, আমি আগের বার বললাম, জানি না শুনেছো কিনা, যদি কোনো প্লেয়ার কন্ট্রাক্টেড থাকে তাহলে তার 6 মাসের বেশিরা 6 মাসের মধ্যে তুমি যে কোনো প্লেয়ারকে প্রি কন্ট্রাক্টে সাইন করাতে পারো। হ্যাঁ, হ্যাঁ, ডিসেম্বর 31 অব্দি অ্যাজ পার দ্য ফিফার নতুন গাইডলাইন্স অনুযায়ী যদি সেটাই ধরা হয়, 31 ডিসেম্বর অব্দি আনোয়ার ইজ দ্য মোহনবাগানের লোন প্লেয়ার, নট কেনা প্লেয়ার, হ্যাঁ। ভাড়াটে প্লেয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে জুলাইয়ের মাসে যে কোনো টিম আনোয়ারকে প্রি কন্ট্রাক্ট সাইন করাতেই পারে। তো ঠিক সেই ওয়াইজ সেটাই তো ইস্ট বেঙ্গল কাজের কাজটা করে দিয়েছে। হ্যাঁ। এবার আন্ডারস্টুড? তো এখানে অনেক। সেক্ষেত্রে হ্যাঁ, ইস্ট বলো বেঙ্গল বলো। পুরো নিজের কাজটা করেছে। কেস খেলে দিল্লি খাবে। আর আবার মনে হয় না, কারণ রঞ্জিত বাজাজ সত্যি কথা বলতে আমাদেরও কম ফাঁসায়নি। ঠিক আছে, ওর হ্যাঁ, এবার টাকার কাছেও আমি একটা সবকিছু কথা ফাঁসবে। আর বলবো অষ্টাদীপ। আনোয়ারের কেসটা কি হয়েছে, এখানে টাকার কাছে কে একজন বলে বিক্রি হয়ে গেছে, তোমার নামটা আমি দেখিনি। আমি একটা কথা বলছি, আনোয়ারের কেসটা এখন রঞ্জিত বাজাজ হোক, আনোয়ারের নিজের কাছে হোক বা মোহনবাগানের কাছে হোক, ইজ এ প্রেস্টিজ ফাইট। আমরা হারবো না। আর ইস্ট বেঙ্গল কিচ্ছু না, বাইরে বসে মজা দেখছে এখন।
কারণ Actually, ইস্ট বেঙ্গল জানে আমি তো টাকা দিইনি, আমাদের খেলবে না খেলবে আমাদের পরের কথা, আমাদের তো সেট টিম আছে, বাট ওদের টিমে তো একটা প্লেয়ার খেলছে না, আর ওদের সেকেন্ড অপশন দিব্যেন্দু, এটা ঠিক, মানে অনেক খারাপ অবস্থা। হ্যাঁ, এখানেই হচ্ছে সমস্যাটা। অ্যাকচুয়ালি আনোয়ারের পেছনে যদি আসে, আনোয়ারকে একটা সাডেন অ্যামাউন্ট কিন্তু দিল্লিকে পেমেন্ট করতে হবে ইয়ের জন্য, মানে ট্রান্সফার ফির জন্য। ঠিক আছে, যদি আনোয়ার আমাদের হয়ে খেলতে আসে, ঠিক আছে, তার মধ্যে একটা যদি কোনো কি বলবো কোনো এটা ইয়ে পেমেন্ট, কেস ঘাড়ে এটা চাপে, পেমেন্ট সেক্ষেত্রে করতেও ফাইন রাজি, হলে পেমেন্ট করতেও রাজি এটা। হ্যাঁ, হ্যাঁ, আমি সেটা বলছি, সেটা জানি আমি। ইস্ট বেঙ্গল ওরকমই অবস্থায় দিয়েছে, এবং একটা ধরো ফাইন হলো, সে ফাইনটাও ইস্ট বেঙ্গল দেবে, সবই ঠিক আছে, বাট ওখানে একটা অ্যামাউন্ট ঢুকে যাবে, যার জন্য হয়তো কোথাও গিয়ে অনেক প্লেয়ার ধরো যেটা আটকে রয়েছে, মানে যেটা হবে বলছে সেই জিনিসগুলো আটকে রয়েছে। এই জিনিসটা যদি 2 তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যায় না, 2 বা 3 তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যায় না, 5 তারিখের অনেকটা মধ্যে যদি ক্লিয়ার হয়ে আসে, যাবে। যদি আসে গুড, সেক্ষেত্রে হয়তো রাইট ব্যাকের ক্ষেত্রে একটা অপশন যাবে, রাহুল কেপি বা যেগুলো আদার্স অপশন রয়েছে, যেগুলো মানে কি বলবো বিলাসিতা আমাদের ক্ষেত্রে, সেই বিলাসিতা অপশন গুলো ক্লোজ আচ্ছা হয়ে আমি যাবে। একটা কথা বলছি, যদি আমি একটা কথা বলছি এখানে, হুম, হুম, হুম। আনোয়ারকে আমি একটা ভেতরের খবর বলছি, আনোয়ারকে যদি নিতে হয় তাহলে মোহনবাগানকে যে ক্ষতিপূরণটা হবে সেটা ম্যাক্সিমাম 60 লাখ টাকা। কেন 60 লাখ তার হিসেবটা বলছি, কারণ আনোয়ার ইজ নট এ রেজিস্টার্ড প্লেয়ার, ঠিক আছে, ভাড়াটে প্লেয়ার। আনোয়ারের স্যালারি মাসে 10 লাখ টাকা, 6 মাসের জন্য 60 লাখ টাকা, তার বেশি না। 60 লাখ টাকার বেশি ক্লেমই আসবে না। এর এবার জন্য এটা এটা অনেক কিছু পসিবল, আমি জানি না, এই রুলসটা একদমই কোনো আইডিয়া নেই কতটা না লাখ টাকা এটা করবে হচ্ছে সেক্ষেত্রে। নর্মাল জিনিস, তুমি কারণ না না, এইটা সেক্ষেত্রে তো অন্যভাবে ওর সেকেন্ড ইয়ারে স্যালারি 2,20,00,000 টাকা ছিল, সেকেন্ড ইয়ার, ওর লোনের সেকেন্ড ইয়ার স্যালারি। সেক্ষেত্রে সরি, সেক্ষেত্রে দেখতে গেলে তো ওর স্যালারি হিসাব মতো যদি 6 মাসও বাইরে যায় বলে দিচ্ছি, না না না, স্যালারি। ওয়েট 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 ওয়েট, এখানেই গন্ডগোল। 2 কোটি 2.2 CR না, 2.2 CR এর মধ্যে ওর পুরো ডিল আছে। একটা ডেলি ট্রান্সফার ফি, ঠিক আছে, মানে ডেলিকে যে টাকা দিচ্ছে ডিলিএফসি কে, ওটা একটা আছে। প্যারালালি ওর থাকা খাওয়া, গাড়ি, ওর বাকি কিছু সমস্ত কিছু আছে। এমনি পাতি স্যালারি ইজ 1.2 CR, দ্যাট ইজ কোয়াইট চিপ। তাই জন্যই 10 লাখ টাকা স্যালারিতে আনোয়ার খেলতে চাইছে না। দেশের 1 নম্বর ডিফেন্ডার 10 লাখ টাকা স্যালারিতে খেলবে না, তাই জন্য এটা বেড়ে দিয়েছে। কারণ দেখা যাক, আনোয়ার যদি একদম ফিট, মানে এই পজিশন থেকে মানে কোনোভাবে ধরো আনোয়ারের ইভেন বিপক্ষে একটা কথা কোনো বলছি, বেশি দেরি হলে, হয়তো 1-2 মাস দেরি হলে ইস্টবেঙ্গল যদি হাত তুলেও দেয়, আনোয়ার অন্য টিমের হয়ে দেখা যেতে পারে। দেখলাম মোহনবাগানটা অন্য টিম, পুরো সারপ্রাইজিংলি থার্ড পার্টি টিম হতেই পারে, না হওয়ার কিছু নেই। অবশ্যই দেখো, আনোয়ারের একটা ব্যাপার হয়েছে, আনোয়ার যদি এখন লাক বাই চান্স মোহনবাগানেও জয়েন করে, আনোয়ার নিজেও বাস খাবে, কারণ আনোয়ার পিএসসি লেভেলে গেছে। ও বলছে বারবার যে আমি খেলতে চাই না, তারপর কেন এত বড় কেস হওয়ার পর কেন সে আবার ওই টিমে জয়েন করলো, সেটা অসম্ভব ব্যাপার বলতে গেলে। একটা নিজেও মোহনবাগানে কেস খেলবে না, খাবে। চিন্তা নেই, মোহনবাগানে খেলবে না, হ্যাঁ, পারবে না। না আর না, আজকে আমি জয়েনও বলছি, করেনি আমি প্র্যাকটিসে। মন ধর্তব্যের ভেঙে মধ্যে গেছে এই রাখছি, জন্য। কোথাও আজকে গিয়ে হলেও যায়ও নি ঠিক আছে, প্র্যাকটিসে। চলো। ইভেন না, আজকে ও যেখানে প্র্যাকটিসের লাস্ট ডেট ছিল সেখানে জয়েন করেনি 1 নম্বর, ও জয়েন করবে যেখানে না তো সবাই জানি জয়েন কথা। করেছে থার্ড। আজকেই ও ডিক্লেয়ার করেছে পিএসসি তে যে ওর কেসটা যাতে সেকেন্ড 2 তারিখের মধ্যে মিটমাট করে নেওয়া যায়। মিটিং, হ্যাঁ, ও হুম। মিনার্ভা এবারে অফ পাঞ্জাবের টপিকে কথা বলি। প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করছে, পাঞ্জাবি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, মানে অনেক কিছু ম্যাটার করছে মিনার্ভা এই না, ওইটা হবে দিল্লি এফসি। না না, মিনার্ভা ওর যে এখানে প্র্যাকটিস করছে, মিনার্ভা পাঞ্জাবের আরে হোম গ্রাউন্ডে দিল্লি প্র্যাকটিস না, করছে। ওই ওর মিনার্ভা পাঞ্জাব, লুধিয়ানাতে ওই থেকেই নিকটাই তো মিনার্ভার অনেক ব্যাপার আছে। মিনার্ভার একাডেমি রয়েছে একটা পাঞ্জাবের, তো ওখানে প্র্যাকটিস করছে। ও মনে হয় কোথায় বলছে একটা দেখছিলাম, ওদের, যাই হোক কিন্তু সেটা আলাদা। মিনার্ভা পাঞ্জাব বলে এখন কোনো ইয়ে নেই কিন্তু, না না, মিনার্ভা আইডিও নেই একাডেমি, কোনো। মিনার্ভা পাঞ্জাব না, আমার ভুল হয়েছে, মিনার্ভা একাডেমিতে, পাঞ্জাবের মিনার্ভা একাডেমিতে প্র্যাকটিস করছে। হ্যাঁ হ্যাঁ, সেইটা থাকতে দিল্লিতে পারে, হ্যাঁ। প্র্যাকটিস করছে না, দিল্লিতে প্র্যাকটিস করতে পারবে না, ও তো লিগালি দিল্লির প্লেয়ারও নয় এখন। ও যতই পেরেন্ট ক্লাব দিল্লি হোক, বাট ও মানে ও তো স্বীকার করতে পারছে না আমি দিল্লির প্লেয়ার হয়ে গেছি, কারণ ওটা এখনো মোহনবাগানের দিক থেকে রেজিস্টার করে বসে রয়েছে। ও পিএসসি তে রয়েছে, ও টার্মিনেট হয়েছে কিনা, তো এখনো দিল্লিতে প্র্যাকটিসও করতে পারবে না টিমের সাথে। কিন্তু একটা কথা, এইটা যদি ফিফায় যায় না,
পুরোপুরি কেস খাবে মোহনবাগান। আর ইন্ডিয়ান ফুটবল সবার আগে AIFF কে কেস খাবে। সবার আগে AIFF কেস খাবে একটা কথা উল্টে বলবো কেস একটা কথা খাবে, বলবো কারণ একটা কথা বলছি সব থেকে বড় কেসটা AIFF হবে। সেটাই হ্যাঁ। বলছি আমি এক্স্যাক্টলি। কেন কেন সব থেকে বড় কেসটা AIFF কেস হবে। হবে হয়নি বলে? কি কেন? ওদেরকে দিল্লি কেস দেখতে দিয়েছে, ওরা এখনো পর্যন্ত কেস করতেই পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও না ভুল অর্ণব। মেন বলবো প্রবলেমটা কোথায়, EIFF ফিফা রুল অ্যাপ্লি করেনি কেন যে ডোমেস্টিকে সার্কিটে? ফিফা রুল অনুযায়ী লোন ডিল 1 বছরের বেশি হতে পারে না। EIFF বলেছিল সেটা ইন্ডিয়াতে 2025 থেকে ডিক্লেয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি সেভাবে যায় না, লং টার্ম চুক্তি হ্যাঁ, রয়ে গেছে সেগুলো কেসটা ওরাও ব্যাকলগ খাবে। জন্য শেষ হয়ে যাবে। কিন্তু মোহনবাগান তো পার্মানেন্ট ডিল দেয়নি, ওরা লোনে খেলাচ্ছে। বলবো মেন প্রবলেমটা কার এখানে সব থেকে বড় প্রবলেমে আছে হচ্ছে এখানেই তো EIFF। সমস্যা, যখন 2023 সালে চুক্তিটা হলো তখন কেন দিল্লি এফসি, কেন মোহনবাগান, কেন এআইএফএফ সবকিছু জেনেও 4 বছরের চুক্তিটা করলো, যেখানে বলা রয়েছে হ্যাঁ, লোন করে দিল। চুক্তি 1 বছরের বেশি করা যাবে না। আমি এটাই এখানে main বলি point। এখানে আমি বলছি হ্যাঁ রুলটা 2023-এর ডিসেম্বরের পর হয়েছে, মানে না, ফিফা থেকে। 2022 হয়েছে, 2022 2022 হয়েছে? হ্যাঁ আমি 2022 যতটা জানি 2023-এর পরে না হয়েছে, 2022 চুক্তিটার না, পরে। 22-এ। 2022 হয়েছে, 2022-এর সামার ট্রান্সফার উইন্ডোতে, মানে যেটা মেন হ্যাঁ, ট্রান্সফার উইন্ডো এটা। আর মেন ট্রান্সফার যদি যেটা। প্রপারলি ফলো করে না, সব থেকে বড় বাস হবে AIFF এর। একদম। কারণ আর বাস এর হলে ফেভারে বললে, কিন্তু এর ফেভারে ইন্ডিয়ার খেলা আছে কয়েকটা, ওইটা কিন্তু খেলতে পারবে না, পুরো ব্যান। পুরো ব্যান্ড খাবে। কারণ আমি বলছি একদিক থেকে তো মোহনবাগান ফিফা যেতে পারে, বলবে যে আমাদের এই রুল বলেছে, ইন্ডিয়াতে এই রুল থাকবে, একদম জাস্টিফাইড। ওদিকে আরো বলতে পারে ফিফা রুলস তো এটা এখন লেখা আছে, তাহলে কেন এটা হবে না? দুদিক থেকে কেসটা আছে AIFF এর ঘাড়ে। আর আমরা এটা কিছুই হবো না, সব আমাদের থেকে বড় কথা, AIFF এর সাথে কিন্তু রঞ্জিত বাজাজের পরে প্রপারলি খাটছিল। আর আনোয়ারের এই কেসটা পুরো ওকে হেল্প করেছে AIFF এর এগেনস্টে নিয়ে যাওয়ার জন্য। আমরা হয়তো ভাবছি এরা এই কেস যে খেয়েছে, মেন কেস খেয়েছে AIFF, তাই চুপ করে আছে। আনোয়ারের কেস যদি রঞ্জিত বাজাজ কেস খায়, রঞ্জিত বাজাজ কেস মানে খাওয়ালে ও অনেক কটা যাবে। এক হচ্ছে ওই খেলনার আশিস নেগি যাবে, এআইএফএফ যাবে, আরো কয়েকটা পেটোয়া চামচা, বড়িয়া মজুমদার যাবে, কয়েকটা পেটোয়া মানে কি বলবো ওটা হলে ভালো হয়, সাংবাদিক বুড়ো রয়েছে, মজুমদার। সবাইকে না গাদায় ফেলবে। মিডিয়ার কিছু যায় আছে, মানে ওইভাবে যায় আসে না। মেন যেটা যাবে AIFF যাবে। AIFF অলরেডি, বড়িয়া আর এটা মজুমদার রঞ্জিত বাজাজ বড়িয়া প্ল্যান করেই মজুমদার তো করেছে। ক্রিকেট থেকে লাথি খেয়েইছে, মানে ফুটবল থেকেও লাথি খাবে এবার। ওর বিরুদ্ধে যদি ওর সাংবাদিকতার ওপেন ফোরামে এসে দু চারটে কয়েকদিন আগে কিস্তি কাস্তা মেরেছে, ওগুলো যদি কেউ ওর বিরুদ্ধে কেস করা হয় না, সিরিয়াসলি বলছি, আমি সব থেকে বেশি মানে কি বলবো জানি না, সহ্য হয় না ওটাকে খুশি আমার। হবে তাই তো। না না, সব থেকে একটা কথা হচ্ছে ভুল ভাল, মানে কোনো খবরের কোনো সত্যতা যাচাই করে না মেন। আবার কি সুন্দর লাইভে এসে আবার দেখাচ্ছে, এই দেখুন এই দেখুন এই দেখুন, প্রমাণ আছে। সত্যি। যাই হোক, আমি কিছুক্ষণের জন্য বেরোচ্ছি, তোমরা মিটিংটা চালাও, আমি 10:30টার মধ্যে আসছি আবার। ঠিক আচ্ছা, আছে। আমিও যাচ্ছি আর আমি একটা পিছনে। অফ টপিক কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই বল। বলছি ইউজতে আসছে, ঠিক আছে, একদম কনফার্ম। তো কে কিরকম মানে নিলে এই ব্যাপারটাকে ইউজতে? আমি শুনতে পেলাম না, একটু ভালো করে বল। বলছি হেক্টর ইউজতে যে আমাদের সিক্স ফরেনার হিসেবে আসছে, তো কে? কে কিরম ভাবে নিলে, সবার ওপিনিয়নটা চাইছি। এখনো কিন্তু সাইন হয়নি, ভেরি গুড ভুল চয়েস, করছিস। ভেরি গুড এখনো চয়েস, কিন্তু ভেরি সাইন গুড হয়নি, চয়েস। ভুল করছিস। কেন কেন? হাইট 1.93 মিটার, প্রফেশনাল প্লেয়ার, লা লিগা 2 খেলেছে, স্পেনের অনেক ডিভিশনে খেলেছে, অনেক জায়গায় খেলার এক্সপিরিয়েন্স আছে, হাইটটা খুব ভালো, স্ট্রং, উইক না। তারপর হেড করতে পারে ভালো, আগের বার চ্যাম্পিয়ন টিমে খেলেছে, ISL এক্সপিরিয়েন্স, আর কি চাই?
আমিও আগের বার কিন্তু কিন্তু কোথায় আইএসএল খেলেছে এক্সপিরিয়েন্স হলেও প্রচুর স্লো প্লেয়ারটা। আরে ভাই ওকে তো সে ব্যাকআপ হিসেবে জনি নিচ্ছে আকাশটাও ভাই। slow। আজকে যে করে এফসি তেও যদি খেলা হয় কোনো ইন্ডিয়ানের থেকে তো বেটার খেলবে রে ভাই হেক্টর। হ্যাঁ এইটা নিশ্চয়ই। নুঙ্গার থেকে তো ভালো হ্যাঁ, খেলবে। আর লম্বা কত সেটা দেখো। আর ওকে যদি ও একটা height মানে profile। ওই লেভেলের প্লেয়ার যদি একটু কম টাকায় নিয়ে যদি ইন্ডিয়ান দুটো পাওয়া যায় ভালো, তাহলে বেকার খরচা করে 649 লাভটা কি আছে? হুম, ও তো ব্যাকআপ থাকবে, এফসি খেলবে শুধু, ওটাই। না তাহলে ঠিক আছে, আমি বলবো তাহলে ঠিক আছে, আমাদের ব্যাকআপের জন্য যখন এবছর নিচ্ছে তাহলে ঠিক আছে। একটা কথা বলছি আমাদের 6টা ফরেনারই এবারে আইএসএল খেলা নিতে হবে, এটাও ডিসাইড ছিল। 5 জনই আইএসএল খেলেছে এর আগে, 6 নম্বর আইএসএল খেলা থেকেই আসবে। বাইরে থেকে তো নতুন কেউ আসছে এটুকু কনফার্ম। কিন্তু আমার না যেটা না, মনে হচ্ছে ইউজ থেকে। ক্লেটন সিলভাকে আনরেজিস্টার করিয়ে রাখলেও রাখতে পারে, নতুন ফরেনার আসতেই পারে। আই ডোন্ট থিঙ্ক আমিও জানি না এটা ব্যাপারটা। অর্ণব দা, তোমার কি মতামত? মানে অর্ণব দাস যে আছে তাকে বলছি। না আমার মতে ইউএসটা খারাপ না, ভালোই। না না, অর্ণব দাস যে আছে ওই দাদা। হ্যালো, হ্যাঁ অর্ণব বল একটু কি বলছে। আমি আমি কি বললাম? হ্যাঁ না না, তোকে অরিন্দম কিছু বলছে সেটাই বললাম। বলছি হেক্টর হ্যাঁ ইউজে বল যে অরিন্দম, কি আসবে বলছিস বল। বা আসছে, তুমি, হ্যাঁ আমি ওটাই বলছি, হেক্টর ইউজতে যে আসছে বা আসবে, সে তুমি তোমার ওই ওপিনিয়নটা মানে কিরকম লাগলো সাইনিংটা? আমি তো বলবো, আমিও বলবো যে ওই দেবজিৎ দা এখন যা বললো, যে হ্যাঁ এটা ঠিকই বলেছে যে হেক্টর হেক্টর ইউসের মতো একটা প্লেয়ার এত কম টাকায় যে যেখানে পাওয়া যাচ্ছে, আর সেখানে তুই সেই টাকাটা বাঁচিয়ে বাঁচিয়ে দুটো ইন্ডিয়ান প্লেয়ারও নিতে পারছি, তো সেদিকে আমি বলবো যে ভালো চয়েস হেক্টর ইউস। আর হেক্টর ইউসকে আমি আগের দিনে দেখেছি খুবই আন্ডাররেটেড প্লেয়ার, কেউ ওকে নিয়ে কথাই বললো না। এমনকি যেটা ফাইনাল মানে যেটা মোহনবাগান যেটা শিল্ডটা জিতলো, শিল্ড ফাইনালটা, ওই ম্যাচেও দাপিয়ে খেলেছে। ওকে যে ওই হ্যাঁ, ম্যাচে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো না, আমি ম্যাচটা দেখেছিলাম, আমি বুঝতে পারলাম না। হুম হুম, ও যথেষ্ট ভালো সেটাই। খেলেছে ওই ম্যাচে মুম্বাই ফুল স্ট্রেংথ টিমের এগেনস্টে। আর সারাটা সিজনই পুরোই ক্লাচ প্লেয়ার টাইপের খেলেছে বলতে গেলে, গোলও আছে দুটো, তো যথেষ্ট ভালো ডিফেন্সিভ আর কোয়ালিটিও আছে। তার থেকে ভালো কথা, আর তার থেকে বড় কথা, ও তো ভালো হাই লেগেছে। প্রোফাইল, ও রোনাল্ডোর এগেনস্টে খেলেছে, নট ব্যাড, নট ম্যাটার অফ জোক। না আমি ওটা আমি রোনাল্ডো, ওটা দেখবো না, সত্যি বলছি। আমার আর ওই জিনিস আর দেখার ইচ্ছা নেই যে কোথায় খেলে এসছে, কোথায় খেলছে। না ইন্ডিয়ান কন্ডিশনে আমি বিট তো, করাটাও না মেন জিনিস। ঠিক আছে, রোনাল্ডোর কথা বাদ দিলে ম্যানচেস্টার ইউনাইটেড এগেনস্টে তো খেলেছে, এক্সপিরিয়েন্স তো আছেই বটে। এক্সপিরিয়েন্স আছে, আমি মানছি এক্সপিরিয়েন্সটা খুবই না, ম্যাটার করে, কিন্তু হুম, তার মধ্যে কিন্তু হাইটটা ইন্ডিয়া খুব এসে যে ম্যাটার নিজেকে করে, প্রুভ কে করতে হেডে পেরেছে গোল করে। তার উপর একটা ভরসা থাকবে। তার থেকেও বড় কথা, বাইরে দিয়ে প্লেয়ার নেবো, সে এখানে যে ক্লিক করবে না কি করবে সেটা তো কেউ বলতে পারে না। ওটাই 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 না, ওটাই মেনলি ম্যানেজমেন্ট ভেবেছে। আর হ্যাঁ হ্যাঁ তার মধ্যে দুটো প্লেয়ারও হ্যাঁ, এক্সট্রা নিতে হবে, ইন্ডিয়ান প্লেয়ার, তো সব ছজনই ঠিক, সব ছজনই দিকে ঠিকই আছে। ব্যাস, ওটাই, ছজনই আইএসএল খেলা প্লেয়ার। আজকের খেলাও সত্যি ভালো লেগেছে, ভালো খেলেছে। ম্যান না অফ আমি দ্য আরেকটা ম্যাচ কথা বলতে চাই যে অনেকে বলছে ও সাহাল। মোহনবাগানে খেলেছে বলে যে ওদের ওদের বাসি প্লেয়ার আমরা নিচ্ছি, কিন্তু এই চিন্তাটা কিন্তু ভুল। না না, ওগুলো এখন ফালতু কথা, প্রফেশনাল, ওগুলো ফালতু কথা। পুরো এখন হ্যাঁ তো সব সেটাই। প্রফেশনাল। এখন কে কোন টিমে খেলছে সেটা মেন কথা না, বার্সেলোনার প্লেয়ার রিয়াল মাদ্রিদে খেলেছে, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, লুইস ফিগো। এইটা সব ভাবতে সবাইকে বুঝতে হবে। আর সবাই টিমকে ভালোবাসে আমি মানছি, কিন্তু এই জিনিসগুলো তো বুঝতে হবে যে ম্যানেজমেন্ট টিমের আরে জন্য যেটা ঠিক ব্যাপারটা, হবে ও সেটাই তো করবে। বাঙালি প্লেয়ার না বা ইন্ডিয়ান প্লেয়ার না, আর তাছাড়া ও তো না, বাঙালি বা ইন্ডিয়ানের প্লেয়ার না, ও তো বিদেশের প্লেয়ার। দেখ ভাই, আমি একটা কথা বলি, প্রফেশনাল প্লেয়ার যে কোনো ক্লাবেই খেলতে পারে, সেটা তার সেটাই। ব্যক্তিগত ব্যাপার। সেটাই। আর তা তার থেকে বলে বড় যে কথা, বাঙালি এদের বা প্লেয়ার এদের এদের প্লেয়ার এইসব করে লাভ নেই।
না তা হ্যাঁ, বলে আর আমি যদি বাঙালি বা অরিন্দম ইন্ডিয়ানও হতো তাতেও আমার কোনো সমস্যা ছিল না। না না তা বলে আমি প্লেয়ারটা ভালো হবে নি কেন? অরিন্দম ভট্টাচার্যের মতো তো বলতে পারি না যে আমি ইস্ট বেঙ্গলকে টপিক জেতাতে এসেছি, এদিকে আমি হাতের তলা দিয়ে গোল খাবো, ডার্বির মতো গেম ইচ্ছা করে বা নিজ দিয়ে বুড়ো আঙুল দেখাবো যে খেলে যাও তোমরা। আমি একটা খবর বলতে পারি, বাট বলো যেটা বলো। শুনেছি এবার সেটা নাও হতে পারে, বাট এখন কি হচ্ছে কি হচ্ছে না সেইটা নিয়ে কিছু বলবো না, বাট আমি একটা খবর পেয়েছি সেটাই বলতে পারি। বাট প্রীতম কোটালের খবরটা পেয়েছি আমি। যে ও এক পা বাড়িয়ে আছে। প্রীতম কোটালকে পাওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনই আম, ধরে বসে আছে যে প্রীতম ওদেরই হবে বা আমাদের হবে, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দূর এগিয়ে গেছে প্রীতমের ব্যাপারে, এইটুকু বলতে পারি তাহলে আমি। বাদ দাও, তাহলে বাদ দাও, ওই এতেই যাচ্ছে, মোহন বাগানেই যাচ্ছে, কথাটা রেকর্ড করে নাও। প্রীতম আসবে বলে তো মনে হয় না, কারণ ও জীবনে আসবে ইস্ট না, বেঙ্গলে খেলবে বলে মনে হয় না। জীবনে আসবে কারণ না, বলছি তো। না না, কারণ আছে। আমি আজকে মানে সকালবেলা সৌভিকের সঙ্গে কথা হয়েছে আমার, মানে সৌভিক চক্রবর্তী, ও কিন্তু একটা হিন্টস দিয়ে রেখেছে। কি বললো, কি বলেছে কি? ঠিক আছে, আমরা হ্যালো। আর একটু আহ, এরপরেই আমরা শেষ করব লাইভটা, ঠিক আছে? স্যাটারডে কোনো পোস্ট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ এই কোনো পোস্ট করবে নাকি হ্যাঁ ইউটিউবে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। দেখতে পাচ্ছি তো রেকর্ড হচ্ছে। লাইভ হচ্ছে। তা স্ট্রিমটা এবারে শেষ করো নাকি? হ্যাঁ, আমি তাহলে শেষ করছি লাইভ, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে গুড জয় বাই, জয় গুড হ্যাঁ। নাইট। লোগোটা একবার দেখিয়ে দাও আমাদের।